সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে রবিবার সকালে অনুশীলন করেছে মেহেদী হাসান মিরাজের দল। এছাড়াও চলছে ডিপিএল এর দলবদল। সেখানে আছেন সহকর্মী মাহবুব রিমন এবং রেদওয়ান শাওন। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। রিমন এবং শাওন, আপনাদের দুজনের কাছে জানতে চাই যে আজকে তো ডিপিএল এর শেষ দিনের দলবদল চলছে, তো আজকে কারা কারা এখন অবধি দলবদল করেছেন এবং কারা আসলে করতে যাচ্ছেন, এবং এছাড়াও প্র্যাকটিস নিয়ে জানতে চাই। আগামীকাল দ্বিতীয় ওয়ানডে, তো সেক্ষেত্রে প্র্যাকটিসে নতুন কোনো পরিবর্তন দেখতে পেয়েছেন কিনা জানাবেন। ডানা, আপনি যখন আসলে আমাদেরকে লিঙ্কটা দিচ্ছিলেন সেই মুহূর্তে আসলে সহকর্মী রেদওয়ান শাওন এখান থেকে চলে গেছেন। বলছিলেন যে কিছুক্ষণ আগে দলবদল এবং সেই দলবদলের যে হটকেক, বাংলাদেশ দুই ফরম্যাটের রঙিন পোশাকের দুই ফরম্যাটের দুই হটকেক মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস, এই দুজনেই কিন্তু ইতিমধ্যে চলে আসছেন। লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে তারা খেলবেন। এই দলটাকে নিয়ে অনেক ধরনের কানাঘুষা ছিল। স্টার নিউজের মাধ্যমে নিশ্চয়ই দর্শকরাও জানতে পেরেছিল যে লেজেন্ডস অফ রূপগঞ্জ দলবদলে এবার ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নেবে না। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল এবং যিনি যুব ক্রীড়ামন্ত্রী প্রতিমন্ত্রী আমিনুল হক, এই দুজনার বিশেষ অনুরোধে তারা শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এবং সেই দলবদলটা কিন্তু হবে। দলবদলের কথা তো বলবে কিছুক্ষণের মধ্যেই। লিটন এবং মিরাজ, তাকেও হয়তো আনুষ্ঠানিকভাবে কথা বলবে, আমরা চেষ্টা করব সে কথাও স্টার নিউজের দর্শকদেরকে জানাতে। তবে তার আগে যে আপনার প্রথম প্রশ্নটা ছিল বাংলাদেশ দলের অনুশীলনের কথা, জানেন যে বাংলাদেশ দল একেবারে খাদের কিনারায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং এখান থেকে কিন্তু জিততেই হবে, আর কোনো উপায় নাই যদি সিরিজ বাঁচাতে হয় বাংলাদেশের। এবং সেই সিরিজ ডিসাইডার ম্যাচে বাংলাদেশ, অর্থাৎ সিরিজ সমতায় ফেরার ম্যাচে বাংলাদেশ দলে একাধিক পরিবর্তন আসবে। আর যদি অনুশীলনের কথা বলি, বাংলাদেশ দলে 10টা থেকে কাটল টাইমে অনুশীলন ছিল। সেই অনুশীলনে চোখ রেখেছিলেন সহকর্মী রেদওয়ান শাওন। এবং তার পাশাপাশি বাংলাদেশ দলের যদি পরিবর্তনের কথা বলি, দলে যে একাধিক পরিবর্তন আসতে পারে সেটা নিশ্চিত। মুস্তাফিজুর রহমান, যার একটা ইনজুরি কনসার্ন ছিল, সেই মুস্তাফিজুর রহমান কিন্তু সেই ইনজুরি থেকে তিনি ফুল ফিট। কিছুক্ষণ আগে শরীফুল তিনি কথা বলেছেন এবং শরীফুলও জানিয়েছেন মুস্তাফিজ ফিট রয়েছেন। সহকর্মী রেদওয়ান শাওন নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত হবেন, আসলে দলবদলের আপডেটটা তার কাছ থেকে আমরা নেব। ঢাকা প্রিমিয়ার লিগের পাশাপাশি একটু জানতে চাইব রেদওয়ান, আমরা জাতীয় দল নিয়ে কথা বলছিলাম। দলবদল ঢাকা প্রিমিয়ার লিগের আজকে শেষ দিন। আমরা জানি যে গতকাল 7টা ক্লাব করেছে, আজকে 5টা ক্লাব করবে। আপনি নিউজ করেছিলেন লেজেন্ডস অফ রূপগঞ্জ খেলবে না, শেষ পর্যন্ত বিসিবির অনুরোধে তারা এসেছে। রূপগঞ্জ টিমটা আসলে কেন স্পেশাল? রূপগঞ্জ টিমটা আসলে আপনি যদি বিগত সময়ের কথা দেখেন, যখন আসলে একটা রাজনৈতিক কারণে আসলে তাদেরকে চেপে রাখা হয়েছিল এবং তারা কিন্তু সে সময় তারকা ক্রিকেটারদের নিয়ে দল সাজানোর চেষ্টা করেছে। এটা তাদের সব থেকে বড় মানে আর কি প্লাস পয়েন্ট। এবার যদি দেখেন, তারা কিন্তু ওই আর্থিক চিন্তা করে আসলে দল বানিয়ে আসলে যে লাভটা হচ্ছে সেই কথাটা চিন্তা করে কিংবা ক্ষতির কথা চিন্তা করে তারা আসলে এই ডিপিএলটা খেলতেই চায়নি। শেষ পর্যন্ত আমাদের এই নিউজ দেখার পর তামিম ইকবাল তাদের সাথে আসলে যোগাযোগ করেন। তাদের যিনি কর্ণধার অর্থাৎ লুৎফর রহমান বাদল, তাকে ডাকা হয় এবং বিসিবিতে কথা বলার পর তিনি দল শেষ পর্যন্ত নামিয়েছেন এবং শেষ দিকে কিন্তু তিনি দুটা চমক দেখিয়েছেন, মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস। যদিও ওই সময় ন্যাশনাল টিমের ডিউটিটা থাকবে, তাদের আসলে ফুল সময়টার জন্য পাবে না, খুব সম্ভবত 2 ম্যাচের জন্য আসলে তাদেরকে সেই সুযোগটা দেওয়া হবে। অন্যদিকে আরেকটা নামও শোনা যাচ্ছে, একটু পরেই হয়তো বা সেই প্লেয়ারটা হবে মুস্তাফিজুর রহমানেরও কিন্তু তার এই ইয়েতেই খেলার কথা রয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জে। এখন শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান লেজেন্ডস অফ রূপগঞ্জে যায় কিনা, এটাই আসলে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। অনেক অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই দর্শক সহকর্মী রেদওয়ান শাওন বলছেন যদি শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানও আসে। তবে যেহেতু পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজকে ফুল টাইম সার্ভিস পাবে না, তবে মুস্তাফিজ যেহেতু টেস্ট ম্যাচ খেলেন না আপাতত, যদি তাকে সাইনিং করতে পারে নিশ্চয়ই অনেক বড় চমক হবে। এই ছিল আমার কাছে দলবদল এবং বাংলাদেশ জাতীয় দলের যে অনুশীলন, সেই অনুশীলনের সবশেষ আপডেট হোম অফ ক্রিকেট থেকে। ধন্যবাদ রিমন এবং শাওন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।